इंडियन फूड हाटे आमार प्रिय दर्शक बंधुदेर स्वागत। आमी आजके बानाबो ब्रेड पटाटो स्टिक रोल। এই স্টিক রোল খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। বাইরে থেকে যেমনই ক্রিস্পি, ভেতর থেকে তেমনই সুস্বাদু হয় এই রোলটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এই স্টিক রোল বানাতে আমি নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। এই আলুকে পটাটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে পটাটো ম্যাশার না থাকলে গ্রেটার থাকলে তাতে গ্রেট করে নিতে পারেন অথবা হাতে ভালো করে চটকে নিতে পারেন। আলু ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে একেবারে ছোট কুচি করে কেটে নিয়েছি। নিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, 1 টিস্পুন মিহি আদা কুচি, 1 টিস্পুন মিহি রসুন কুচি, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুনের মতো নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এগুলোকে আলু সেদ্ধর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো রান্নায় নুন এবং ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে আলুর এই পুরটির ভালো কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। সমস্ত মশলাগুলো ভালোভাবে আলু সেদ্ধর সাথে মিশিয়ে নিলেই আলুর পুর রেডি। এখন 4টি করে একসঙ্গে ব্রেড নিয়ে এর ব্রাউন সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। ব্রেডের এই ব্রাউন সাইডগুলোকে ফেলে দেবেন না, এগুলোকে রোদে শুকিয়ে ব্রেড ক্রাম্বস করে নিতে পারেন। ব্রেডের চারপাশের ব্রাউন সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন একটি করে ব্রেড নিয়ে অল্প পরিমাণে ওর উপরে জলের ছিটে দিয়ে বেলে নেব। ব্রেডের উপরে এভাবে অল্প পরিমাণে জলের ছিটা দিয়ে বেললে খুব ইজিলি ব্রেডটি বেলা হয়ে যায়। ব্রেডটিকে এইভাবে বেলে নিলে ব্রেডটি রোল করার সময় ভেঙে যায় না। বেলে নেওয়ার পর ব্রেডটির উপরে এভাবে আলুর পুরটি লাগিয়ে দিতে হবে। এরপর যে কোনো এক সাইড থেকে ব্রেডটিকে এইভাবে আলতোভাবে রোল করে নিতে হবে। দেখবেন খুব ইজিলি এটি রোল হয়ে যাচ্ছে। রোলের শেষ প্রান্তটিকে হালকা হাতে একটু চেপে দেবেন, দেখবেন এটি ইজিলি জোড়া লেগে যাচ্ছে। ব্রেডের সাইডগুলোকে এভাবে হালকা হাত দিয়ে চেপে নিচ্ছি। একইভাবে বাকি ব্রেডগুলোও রেডি করে নেব। আরও একটি ব্রেডের রোল বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আরও একটি ব্রেড নিয়ে নিয়েছি এবং ওর উপরে অল্প পরিমাণে জলের ছিটে দিয়ে বেলে নিচ্ছি। ব্রেডটিকে পাতলা করে বেলে নিয়ে ওর উপরে আলুর পুর লাগিয়ে দিচ্ছি। ব্রেডের চারিদিকটি সমান করে আলুর পুরটি লাগিয়ে নিয়ে যে কোনো এক সাইড থেকে এটিকে রোল করে নিচ্ছি। ব্রেডটিকে যদি না বেলে নিয়ে রোল করা হয় তাহলে ব্রেডটি রোল করার সময় ভেঙে যাবে, তাই ব্রেডগুলোকে বেলে নিয়ে রোল করে নিতে হবে। আমি এখানে একই রকমভাবে 10টি ব্রেডের রোল বানিয়ে নিয়েছি। সব রোলগুলি বানিয়ে নেওয়ার পর 3টি করে একসঙ্গে এভাবে রোল নিয়ে নিয়েছি। 2টো স্টিক লাগবে, তার মধ্যে 1টি স্টিক ব্রেডের এভাবে লেফট সাইডে মাঝ বরাবর গেঁথে দিচ্ছি। 3টে ব্রেডই একসঙ্গে গায়ে গায়ে লেগে থাকবে। এভাবে করলে ব্রেডগুলো স্টিকের গায়ে টাইট থাকবে। আর একটি ব্যাম্বু স্টিক নিয়ে নিয়েছি, এটি রাইট সাইডে মাঝ বরাবর গেঁথে নিচ্ছি। এখন ব্রেডের মাঝ বরাবর ছুরি দিয়ে একেবারে সমান করে কেটে নিচ্ছি। ব্রেডগুলো কেটে নেওয়ার পরও দেখতে পাচ্ছেন স্টিকগুলো ব্রেডের ঠিক মাঝ বরাবরই রয়েছে। এভাবে সব ব্রেডগুলোকে কেটে নেবেন। আমি এখানে আরও 3টি ব্রেডের মধ্যে স্টিক গেঁথে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্রেডের 2 সাইডে স্টিকগুলো গেঁথে নিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন প্রতিটি স্টিক নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে ব্রেড স্টিকগুলো ছেড়ে দেবেন। মিডিয়াম আঁচে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। 2 দিক উল্টে পাল্টে ব্রেডগুলোকে বাদামি করে ভেজে নেব। ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি সমস্ত স্টিকগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। এই ব্রেড পটাটো স্টিক রোল খেতে সত্যিই অসাধারণ হয়। আমার এই ব্রেড পটাটো স্টিক রোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার এই পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।